কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জানেন, জি নাম পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম, এটা আপনারা জানেন। এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করছেন। প্লাস এই যে বিল্লালের ছবিও আপনারা দেখছেন যে আসছে। ছবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল সমস্ত ডিভাইস ট্র্যাক করে তারা একটা হাইড আউটে চলে যায়। তো সবকিছুর পজিটিভ এবং নেগেটিভ, ওই জন্য ওই পোর্শনটা একটু আমাদেরকে সময় দেন। আমরা তো অবশ্যই ওপেন করব এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেফতার করে আইন আওতায় নিয়ে চার্জশিট দেবো। তখন তো সব ঘটনা ওপেন হবে। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না, তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম, আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন। আমরা তো এটা অবশ্যই বের করবো। কিছুদিন আগে উনি একটা করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের রাজনৈতিক ভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। এটা তো এখন প্রিলিমিনারি অবস্থা হয়েছে। 8 তারিখে ঘটনা ঘটছে, 7 তারিখে ঘটনা ঘটছে, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা এর ভিতরে অপারেশন করে অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি, জিনিসটা ডিটেক্ট করছি। এটাই আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম। এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনা পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এই ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।